একজন ব্যক্তি কিভাবে এই ধরনের বিমান দুর্ঘটনার পর বেঁচে যেতে পারেন, আর এই যে এমার্জেন্সি এক্সিট সেই জায়গাটা ফাটল ধরলো কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাপার, সেখান থেকে ও বেরিয়ে এলো। এটাই হচ্ছে মিরাকল। এখানেই বিজ্ঞানের আর কোনো ব্যাখ্যা থাকে না। যেখানে 242 জন যাত্রীর কেউ নেই, যাত্রী এবং ক্রু মিলিয়ে কেউ নেই, কারোর থাকার কথা নয়, সেখানে একমাত্র বিশ্বাস। মেডে কল করেছিল, ফরাসি শব্দ মেদেয়া। আমি নিজে দেখেছি এই ব্ল্যাক বক্স। এত বড় বিমান দুর্ঘটনা, প্রথমে যেটা বলতে হয় বিস্ময়কর একটা ঘটনা। দুর্ঘটনা নয়, বিস্ময়কর হচ্ছে বেঁচে যাওয়াটা। একজন ব্যক্তি কিভাবে এই ধরনের বিমান দুর্ঘটনার পর বেঁচে যেতে পারেন, এটা কি ব্যাখ্যা দেওয়া যেতে পারে? বিজ্ঞানের ব্যাখ্যা কোন জায়গায় শেষ হয়ে যায় জানেন? যেখানে বিজ্ঞান বলতে পারে না কিভাবে এটা সম্ভব, কিন্তু সেটা সম্ভব হয়, বাস্তব হয়। আসলে 787/8 এই যে বোয়িং বিমানটা AI-171 আহমেদাবাদ বিমানবন্দর থেকে যখন উড়ে তার কিছুক্ষণের মধ্যেই তো এটা 17 সেকেন্ডের মধ্যেই সেটা গিয়ে এই বহুতলে ধাক্কা মারলো। এই ধাক্কা মারার পর কি হলো? ধাক্কাটা লাগলো বিমানের মাঝ বরাবর, সামনের দিকটা গিয়ে প্রথম গোত্তা খায়। আর বিমানের যদি আপনি 787-8 এই যে বিমানের স্টাইল, সেখানে প্রথমে একদম ককপিট থাকে, যেরকম প্রত্যেকটা বিমানে থাকে। তারপরেই একটা ওয়াশরুম থাকে, সেখান থেকে উঠতে হয় বিমানে। সেখান থেকে উঠলেন, উল্টো দিকে একটা সেম গেট থাকে। তারপর ডান দিকে টার্ন নিলেই এই বিমানের প্রথমে 3টে লেয়ার থাকে। এই 3টে সিটের যে লেয়ার, সেখানে হচ্ছে বিজনেস ক্লাস, অর্থাৎ যারা বেশি দাম দিয়ে টিকিট কাটেন এবং যেখানে অনেক বেশি স্বাচ্ছন্দ্য। এরপর 2টো এমার্জেন্সি এক্সিট থাকে, আর তারপর থেকে শুরু হয় ইকোনমি ক্লাস। এই এমার্জেন্সি এক্সিটের লেফট হ্যান্ড সাইডে 11A সিট, যে সিটের মধ্যে বসেছিলেন মিস্টার বিশ্বাস রমেশ কুমার নাম তার। এই 11A সিটটা এই এমার্জেন্সি এক্সিটের একদম কাছে। আপনাদের মধ্যে অনেকেই বিমানে যাতায়াত করেন, তাদের দেখেছেন এই এমার্জেন্সি এক্সিটের সামনে যে সিটটা থাকে, সেখানে যাদেরকে বসা হয় তাদেরকে শেখানো হয় কিভাবে এই আপৎকালীন অবস্থায় এই এমার্জেন্সি এক্সিটটা খুলতে হয়। এবং সেখানে ছোটদের বা অনেক সময় মহিলাদের বা বয়স্কদের বা দুর্বল যারা, তাদেরকে বসতে দেওয়া হয় না, তার সিটটা চেঞ্জ করে দেওয়া হয়। আসলে যখন ধাক্কাটা লাগলো সেই সময় এই বিমানটা সোজা ঢুকে গিয়েছিল এই বহুতলটা 7th ফ্লোর, তার 6th ফ্লোর, 5th ফ্লোর, 3rd ফ্লোর, 2nd ফ্লোর, এই অবস্থায় বিমানটা ঢুকে গিয়ে সামনের অংশটা ভেঙে পড়ছে। আর এই যে এমার্জেন্সি এক্সিট সেই জায়গাটা ফাটল ধরলো কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাপার, সেখান থেকে ও বেরিয়ে এলো। অর্থাৎ এই যে ফাটল ধরলো, ধাক্কা মারলো, ফাটল ধরলো, বেরিয়ে এলো, আগুন ধরলো, যে ফুয়েল থাকে অত্যন্ত দাহ্য, কেউ বলেন হোয়াইট পেট্রোল, অ্যাকচুয়ালি কেরোসিনের একদম অরিজিনাল অংশটা, যেটা প্রচণ্ড পরিমাণে দাহ্য, ডাবল ফুয়েল ছিল। খুব স্বাভাবিকভাবে এখান থেকে বিমানটা লন্ডন যাবে, গ্যাটউইক থেকে ফেরা, সেই ফুয়েলটা পুরো ব্লাস্ট করে গিয়ে 3টে বাড়ি বহুতল পুরো ছিন্ন ভিন্ন, মানে গুড়িয়ে দিল, তার সঙ্গে পুড়ে গেল। আশেপাশে নিচে কতগুলো গাড়ি রাখা ছিল সবটা পুড়ে গেল, নিচে যারা ছিল তারাও অনেকে মারা গেল, কিন্তু বেঁচে গেল 11A যাত্রী বিশ্বাস। তার অন্যতম কারণ সেই যে ক্র্যাকটা হয়েছিল কয়েক সেকেন্ড, সেই মুহূর্তে ভেঙে গেল, ওখান থেকে সে এক্সিট করলো এবং ওখান থেকে সে বাইরে বেরোতে পারলো। এটাই হচ্ছে মিরাকল। এখানেই বিজ্ঞানের আর কোনো ব্যাখ্যা থাকে না। যেখানে 242 জন যাত্রীর কেউ নেই, যাত্রী এবং ক্রু মিলিয়ে কেউ নেই, কারোর থাকার কথা নয়, সেখানে একমাত্র বিশ্বাস। পড়ে আহত হয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, তারপর তো হাসপাতালে ভর্তি করা হলো। এখনও পর্যন্ত বুঝতেই পারছে না কি হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে। একটু সুস্থ হলে এবার ট্রমাটাইজড হতে পারেন তিনি, তার কারণ তিনি বুঝতে পারবেন কোন অবস্থা থেকে বিস্ময়করভাবে তিনি বেঁচে গিয়েছেন। ব্রিটেনের বাসিন্দা।